আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। অনুশীলনী 3.1-এর আজকে আমার প্রথম লেকচার। আজকের এই লেকচারে তোমরা জানতে পারবে 11টি পর্ব হবে, যেই পর্বগুলোতে তোমাদের 3.1-এর প্রত্যেকটি অঙ্ক আলাদা আলাদাভাবে পর্বে ভাগ করা হয়েছে, যেটাতে তোমাদের সুবিধা হচ্ছে একসাথে যদি আমরা অনুশীলনী 3.1 সম্পূর্ণ একটি ভিডিওতে করে দিই তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে এবং কি তোমরা বোরিং ফিল করবে। সেই হিসেবে আমরা 10M এডুকেশনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য অনুশীলনী 3.1-এর সম্পূর্ণ অঙ্কগুলো 11টি পর্বে ভাগ করেছি। আজকের প্রথম পর্বে আমরা পর্ব এবং সূত্র নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা অনুশীলনী 3.1-এর কোন অঙ্কটি কোন কোন পর্বে পাবে সেটা নিয়ে দেখো। এখানে আমরা প্রথমে পর্ব 1 যেটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সূত্র নিয়ে এবং তোমাদের পর্ব নিয়ে। সেকেন্ডে তোমরা পাবে অর্থাৎ অনুশীলনী 3.1-এর 1 নম্বর অঙ্ক, যেটি ক থেকে বর্গায্য পর্যন্ত সবগুলো তোমরা 2 নম্বর পর্বে পাবে। এরপরে 3 নম্বর পর্বে পাবে হচ্ছে অনুশীলনী 3.1-এর ক থেকে বর্গায্য পর্যন্ত, অর্থাৎ ক থেকে তোমাদের এখানে হচ্ছে না, তোমাদের ক থেকে গ পর্যন্ত, এটা হচ্ছে 2 নম্বর। 4 নম্বর পর্বে তোমরা 3, 4 এবং 5-এর সমাধান পাবে। তোমাদের আর কষ্ট করে খুঁজতে হবে না, ইউটিউবে গিয়ে তোমরা এই প্লেলিস্টের মাধ্যমে এবং পর্বের মাধ্যমে তোমরা সিরিয়ালে প্রত্যেকটি অঙ্ক আলাদা আলাদাভাবে সম্পূর্ণ করতে পারবে। 4 নম্বর পর্বে তোমরা কি পাচ্ছ? 3, 4 এবং 5 নম্বর অঙ্কের সমাধান তোমাদের বোর্ড বইয়ের। 5 নম্বর পর্বে তোমরা পাবে 6, 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান। এরপরে 6 নম্বর পর্বে পাচ্ছ কি 9, 10 এবং 11 নম্বর। এভাবে তোমরা প্রত্যেকটি অধ্যায়ে অনুশীলনী ভিত্তিক পর্বে পর্বে সম্পূর্ণ ক্লাসটি পেয়ে যাবে। আমরা খুব সহজভাবে উপস্থাপন করি যাতে করে তুমি এই গণিতের ম্যাথ অর্থাৎ গণিত সাবজেক্টের যাতে তুমি বস হয়ে যেতে পারো, সেভাবেই তোমাদের জন্য প্রস্তুত করা আমাদের এই ক্লাসগুলো। তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমার গণিতের কোনো কনফিউশন থাকবে না। এখানে তোমরা পাচ্ছ অনুশীলনী 3.1-এর সকল অঙ্কগুলো এবং উদাহরণের অঙ্কগুলো, প্লাস আমরা সামনে বোর্ডের যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সলভ করব। এতে করে তোমার প্রস্তুতি হবে 100-এ 100। এরপরে তোমরা 8 নম্বর পর্বে মনে করো তোমার প্রয়োজন। অনেকের কিন্তু সবগুলো পর্বে প্রয়োজন হবে না। তোমার মনে করো ধরো অনুশীলনী 3.1-এর 15 নম্বর এবং উদাহরণ 7 প্রয়োজন, তাহলে তুমি 8 নম্বর পর্বে চলে যাবে। এই পর্বগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, আমরা সিরিয়ালে দিয়ে দিব একটির পর একটি। এরপরে 9 নম্বর দেখো উদাহরণ 1, 2, 3, 4 সবগুলো পেয়ে যাবে। 10 নম্বরে পাবে উদাহরণ বাকি যে অঙ্কগুলো সেগুলো। 11 নম্বরে তোমরা উদাহরণের আরও বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। অর্থাৎ তুমি টোটাল এই 11টি পর্ব যদি কমপ্লিট করতে পারো তাহলে এক্সট্রা করে তোমার এই পর্বের অঙ্কগুলো তোমরা অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না। তুমি এখান থেকে সম্পূর্ণ প্রস্তুতিটা নিতে পারবে আমাদের চ্যানেল থেকেই। সেটা করার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমরা সবসময় প্ল্যান মাফিক চলার চেষ্টা করি এবং শিক্ষার্থীদের প্ল্যান মাফিক পড়ানোর চেষ্টা করি, কারণ প্ল্যান মাফিক যদি তুমি স্টাডি করো তাহলে তুমি সম্পূর্ণ বইটি কভার দিতে পারবে সময়ের ভিতরে এবং তোমার প্রস্তুতি হবে 100-এ 100। সো এখানে সবগুলো পর্ব তোমাকে সিরিয়াল বাই সিরিয়াল আমরাই সাজিয়ে দিচ্ছি 10M এডুকেশনাল চ্যানেলের থেকে। সো দেখো, আমরা এখন সূত্র নিয়ে আলোচনা করব। আমরা যেহেতু আজকে ফার্স্টের পর্ব নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে পর্ব এবং সূত্র নিয়ে। অলরেডি তোমরা বুঝে গেছো যে এই স্টাডি প্ল্যানটি, যার মাধ্যমে অনুশীলনী 3.1 সম্পূর্ণ কভার দিতে পারবে এবং সুন্দরভাবে সলভ করতে পারবে। পরবর্তীতে আমরা বোর্ডের জন্য বোর্ড প্রশ্নের জন্য সমাধান নিয়ে আসব। তো দেখো, প্রথম পর্বে আমরা আজকে কি আলোচনা করছি? পর্ব নিয়ে আলোচনা করেছি। এখন সূত্র নিয়ে আমরা কথা বলবো, যেই সূত্রগুলো তোমার অনুশীলনী 3.1-এর জন্য গুরুত্বপূর্ণ। এগুলো শিখলে তুমি অনুশীলনী 3.1 কমপ্লিট করতে পারবে। অঙ্ক করার জন্য তোমাকে অবশ্যই সূত্রগুলো আগে তোমাকে শেষ করতে হবে, ভালোভাবে মুখস্থ করতে হবে এবং বুঝে বুঝে মুখস্থ করতে হবে। এরপরে হচ্ছে তুমি অঙ্কগুলো সলভ করবে। সো চলো বেশি কথা না বলে আমরা সূত্রগুলো দেখে নিই। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর মাধ্যমে আমাদের এই পর্বে থাকা অঙ্ক সবগুলো তোমরা সমাধান করতে পারবে। অনুশীলনী 3.1-এর বস হওয়ার জন্য তোমার প্রথমে হচ্ছে যে সূত্রগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। এখানে মাত্র 3টি রয়েছে। এই 3টি তোমাকে কমপ্লিট ভালোভাবে মুখস্থ করতে হবে। এগুলো যদি তুমি পারো তাহলে
অনুশীলনী 3.1 তোমার জন্য একদম সহজ, পানি পানি হয়ে যাবে। এরপরে দেখো গণনির্ণয়ের যে সূত্র সেগুলো এখানে 2টি রয়েছে। এরপরে মান নির্ণয়ের সূত্র, এগুলো যদি তুমি ভালো করে রপ্ত করতে পারো অর্থাৎ শিখতে পারো তাহলে এক্সট্রা তোমার কোনো কিছু লাগবে না। জাস্ট আমাদের পর্ব অনুযায়ী তোমরা প্রত্যেকটি অঙ্ক সলভ করতে পারবে এবং নিজে থেকেই, তোমার কোনো প্রাইভেট পড়তে হবে না। এ দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে দ্বিতীয় সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আরও একটি সূত্র হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca। এটা হচ্ছে কোনটার সূত্র? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এখানে হচ্ছে 2টি সূত্র রয়েছে। এরপর হচ্ছে এগুলো। সো এগুলো ভালো করে তোমাকে আগে শিখতে হবে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। এরপরে তুমি ঘন নির্ণয়ের সূত্রগুলো শিখে ফেলবে। যারা সূত্র পারো না তারা অবশ্যই মুখস্থ করে ফেলবে। দেখো a প্লাস বি হোল কিউব ইজ ইকাল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এ প্লাস বি হোল কিউবের আরেকটি সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এ মাইনাস বি হোল কিউব ইজ ইকাল টু এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আরও একটি সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রগুলো তোমরা খাতায় লিখে ফেলো। এরপরে দেখো মান নির্ণয়ের সূত্রগুলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে ইজ ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তোমরা এগুলো খাতায় লিখে ফেলো। এ বি ইজ ইকাল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এরপরে 4ab ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার is equal to a plus b whole square plus a minus b whole square। এরপরে a plus b whole square is equal to a minus b whole square plus 4ab। এরপরে যে সূত্রটি a minus b whole square is equal to a plus b whole square minus 4ab a cube plus b cube is equal to a plus b whole cube minus 3ab into a plus b। এরপরে দেখো a cube minus b cube is equal to a minus b whole cube plus 3ab into a minus b। এগুলো কিসের সূত্র? এগুলো হচ্ছে তোমার মান নির্ণয়ের সূত্র। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি। সো এই সূত্রগুলো তোমাকে খাতায় লিখে ফেলতে হবে। এটা হচ্ছে তোমার কি কাজ? প্রথম কাজ। সিরিয়ালে তোমাকে লিখতে হবে বর্গ নির্ণয়ের সূত্র, ঘন নির্ণয়ের সূত্র এবং হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আমরা পরবর্তী পর্বে বাকি ম্যাথগুলো সলভ করব।